Muhammad Rasulullah. আমাদেরকে দিয়ে গেলেন পাক কালাম ফাতিহা শরীফ পড়ি না আমরা এর তো কত পাওয়ার আমরা কি জানি সবাই জানি চার খতমের সফল জানি না শুধু কি চার খতম এর পাওয়ার কত আমরা জানি না কিতাব পড়ে পড়ে দেখলাম এই পাক কালাম ফাতিহা শরীফের ভিতরে সর্বপ্রথম আমরা তওবা করি 7 বার তওবার গুণ আপনারা সবাই জানেন তওবা করলে আল্লাহ খুশি হন তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন আল্লাহর হাবিব নবী আরবি রাহমাতাল লিল আলামিন তার জীবনে কোনো পাপ ছিল না অন্যায় ছিল না অবিচার ছিল না নবী বলে নবী ব্যাপারে আমার আল্লাহ বলে না নবী মাসুমুন নবীগণ মাসুম নিষ্পাপ বেগুনাহ সেই নবী রহমত প্রতিদিন 70 হইতে 80 বার করে তওবা পাঠ করতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন নবী গো আপনার জীবনে কোনো পাপ নাই কোনো অন্যায় নাই বিচার নাই আপনি কেন এত বেশি বেশি তওবা পাঠ করেন আল্লাহর হাবিব নবীজি বললেন ও আয়েশা তওবাকারীকে আল্লাহ অত্যন্ত পছন্দ করেন আল্লাহ ভালোবাসেন তুমি কি চাও না আমি আল্লাহ পাকের কাছে আরো পছন্দের মানুষ হয়ে যাই আরো ভালোবাসার পাত্র হয়ে যাই তুমি কি চাও না এই জন্য আমি বেশি বেশি করে তওবা ইস্তিগফার পাঠ করি একবার জোরে বলেন আল্লাহু আকবার তওবা করলে গুনাহ মাফ হয় তওবার ব্যাপারে আলোচনা গেলে অনেক সময় লাগবে তওবা করি তওবা করার পরে হুজুর বললেন বাবা তোমরা 7 বার তওবা পাঠ করবে আল্লাহ তাআলা দয়া করে মদিনা ওয়ালার খাতিরে ওই যে নবীজি পড়েছেন 70-80 বার তোমরা যে 7 বার তওবা পাঠ করলাই হক আদায় হয়ে যাবে আল্লাহ মদিনা ওয়ালার খাতিরে তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবে এরপর সূরা ফাতিহা পড়ি 3 বার আমরা সবাই জানি 2 বার পাঠ করলে খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায় 2 বার করলে খতম পাওয়া যায় একবার বেশি করে পাঠ করব ভুল ত্রুটির কাফারা স্বরূপ এরপরে মজার ব্যাপার হলো সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ছোট্ট একটা সূরা হুজুর বলল বাবা এই সূরাটা 10 বার পাঠ করবা কিতাব পড়ে দেখলাম আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ এই সূরাটি তাফসীর করতে গিয়া 151 পৃষ্ঠার ভিতরে 32তম খণ্ডে 151 পৃষ্ঠার ভিতরে তিনি ফজিলত বর্ণনা করলেন প্রথমে ফজিলত বর্ণনা করতে 1 নাম্বার ফজিলত বললেন নবীজির হাদিস নকল করে বলল দুনিয়ার মানুষ 1 নাম্বার ফজিলত হলো সূরাটা যদি কই একবার পাঠ করো 10 পারা কোরআন খতমের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দিয়ে দেয় সুবহানাল্লাহ বলবেন না
মাসুম ভাইরা তো জানি। 2 নম্বর ফজিলত কি? ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, এই ছোট্ট সূরাটি যদি কই একবার পাঠ করো, নবীজির হাদিস বর্ণনা করেন, নবীজি বলে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষের সংখ্যা যত, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষের সংখ্যা যত, ওই সংখ্যাকে 10 দিয়া গুণ দেবেন, অঙ্ক হবে যত, ওনার আমল নামায় আল্লাহ নেকি দিয়া দিবে তত। একবার চিন্তা করেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তো মানুষ নাকি? হ্যাঁ, নাকি আপনারা মানুষ, হিন্দুরা মানুষ না? মানুষের কথা বলা হলো, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষের সংখ্যা যত, ওই সংখ্যাকে 10 দিয়ে গুণ দেন। আচ্ছা বলেন তো দাদা, আদম থেকে কিয়ামত পর্যন্ত মানুষের সংখ্যা কয় লাখ? কোটি কোটি, হাজার কোটি, লক্ষ কোটি, কোটি 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 কোটি। সারাদিন বলবেন, সন্ধ্যাবেলা আবার কোটি দিয়ে গুণ দেবেন, তারপরে হিসাব মেলবে না। এটা একমাত্র আল্লাহই ভালো জানে। এই আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষের সংখ্যা যত, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাফসিরে কাবীর শরীফের লেখক, তিনি তাফসিরে কাবীর শরীফের 32তম খণ্ডে 151 পৃষ্ঠার মধ্যে তিনি নোট করলেন, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষের সংখ্যা যত, নবীজি বলেন ওই সংখ্যাকে 10 দিয়ে গুণ দেবেন, অঙ্ক হবে যত, ওনার আমল নামায় আমার আল্লাহ নেকি দিয়া দিবে তত। কয়বার পাঠ করলো? একবার। আমরা কয়বার করি? আত্মশী হুজুরের মুরিদ হওয়ার জন্য আমরা কয়বার পাঠ করি? গিয়ে 10 বার। হ্যাঁ, সারাদিন 24 ঘন্টার মধ্যে আমরা কতবার পাঠ করি? সকালে 10 বার, সন্ধ্যা 10 বার, কতবার? আসরের সময় 10 বার। এটা তো কমপক্ষে 30 বার, অন্যান্য আরো তো আছে বহুত। এটা নরমালি 30 বার আমরা এই সূরাটা পাঠ করি। একবার পাঠ করলে যদি এত নাকি, 30 বার পাঠ করলে কত নাকি হবে? ওই যে মরহুম কি নাম ছিল? নঈমুদ্দিন মোল্লা। মজা বুঝতেছে মরহুম নঈমুদ্দিন মোল্লা কবরে গিয়া। ফেরেশতারা যাবে, সুযোগই তো নেই, শুধু সওয়াব আর সওয়াব। নঈমুদ্দিন মোল্লা এমন একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে গিয়েছে, ওনার সন্তানরা দোয়া করুক আর না করুক, 1 সেকেন্ডের জন্য বাকি নাই, কবরে সওয়াব যাইতে। সুবহানাল্লাহ বলে। মনে করেন ফজরে শুরু হইলো, ফজর তো রহমতের সময় শুরু হয়, মিলাদের দোয়া দিয়ে, তাই না? ফেরেশতারা সওয়াব নিয়ে, কার সওয়াব? বলছে মিলাদ শরীফের। কার জন্য? ওই যে আমরা মিলাদ দোয়া করবা, সারা পৃথিবীর সকল জাকের ভাই বোনদের কবরে সওয়াব পৌঁছাই দেয়। হ্যাঁ, নঈমুদ্দিন মোল্লা কি জাকের ভাই ছিল না? কবরে সওয়াব আসবে না? ফেরেশতারা লেখছে, এটা কোথাকার? বলছে ফরিদপুর থেকে আসছে। লেখা শেষ, আর একদম রেডি, এটা কি? মিলাদের সওয়াব। কোথা থেকে আসছে? এটা ফরিদপুর থেকে। ফরিদপুর লেখা হয়ে গেছে, কারণ এটা সদরপুর। সদরপুরে দেওয়া হয় না? বাংলায় হয় না? ফরিদপুর জেলার প্রত্যেকটা থানা হয় না? একজন জাকির ভাই রহমত করবেই, সওয়াব যাবে। ফরিদপুর জন শেষ, আবার ফেরেশতারা লাইনে আছে, এটা কি সওয়াব দৌড় মিলাদের? লেখা তো হয়ে গেছে ফরিদপুর। না, এটা তো কুষ্টিয়া থেকে আসছে। কুষ্টিয়া জেলা শেষ, ঝিনাইদহ, মাগুরা, এটা যাইতে বাংলাদেশ 64 জেলায় শেষ। সময় যাইতে আছে, কিন্তু ফেরেশতারা লাইনে আছে। এটা কি? মিলাদের সওয়াব। কোথা থেকে আসছে? কয়টা? নঈমুদ্দিন মোল্লার জন্য আমরা জাকির ভাই পাঠাইছি। সব তো শেষ, গোটা বাংলাদেশ শেষ। বলছে না, এটা ইন্ডিয়া থেকে আছে। ইন্ডিয়ার রহমত হয় না? এবার ইন্ডিয়া লাইন শেষ না, এটা পাকিস্তান। পাকিস্তান না, এটি শ্রীলঙ্কা। এইভাবে সারা বিশ্বের 73টি দেশ থেকে জাকির ভাইরা রহমত পালন করার সময় মিলাদের দোয়া জাকির ভাই বোনের কবরে পৌঁছায় না? এটা সব আশা শেষ নাই হইতেই এদিকে ফজরের ফাতিহা শরীফ এসে কি? ফজরের ফাতিহা শরীফ ঠিক এইভাবে বাজা শুরু হয়। এটা শেষ নাই হইতেই আবার জোহরের দয়াল নবীর মহব্বতের ফায়েজ, জিকির, আজকার, দুরূদ শরীফ, মিরাজ শরীফ আছে না? নফল নামাজ আছে না? এগুলো নাই শেষ হইতে আসর চলে আসে। রওজা শরীফ জিয়ারত, দোয়া করি না ফাতিহা শরীফ পড়ে, ওইটা শেষ নাই হইতে মাগরিব 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 4 রাকাত নফল নামাজ সওয়াব যাইতে থাকে। ওটা নাই শেষ হইতে আবার ফাতিহা শরীফ। হ্যাঁ, ওইটা শেষ নাই হইতে আবার আছে ইশা।
দরুদ শরীফ 500 দরুদ শরীফ এইভাবে কন্টিনিউ কবরে সওয়াব প্রতিদিন আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে লক্ষ 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 সওয়াব আসতেই থাকে সুবহানাল্লাহ বলেন। এই ব্যাংকে যারা অ্যাকাউন্ট খুলেছি নজরুদ্দিন মোল্লার মতো কবরে আমরাও সুখে থাকবো শান্তিতে থাকবো এ বিশ্বাস আছে না নাই? কারা আমাদেরকে কি বললো এটা দেখার 1 সেকেন্ড টাইম নেই। আমরা ভালো একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি যে অ্যাকাউন্টে আমি মারা যাওয়ার পরে আমার বংশের মানুষ আমার জন্য দোয়া করুক আর না করুক সারা পৃথিবী থেকে কোটি কোটি হাজার কোটি নেকি আমার কবরে আসতেই থাকে। খাজা বাবা ফরিদপুরি প্রেমের বাজার সাজাইছে বলে দয়াল বাবা ফরিদপুরি প্রেমের বাজার সাজাইছে। ওই বাজারে একজন দোকানদার ভিড় জমাইছে কোটি কোটি প্রেমের কাস্টমারের অভাব আছে অন্য দোকানদাররা কাস্টমারের বাড়ি বাড়ি খোঁজে গ্রামে গ্রামে কেউ সাইকেল নিয়ে আসে কেউ প্রাইভেট কার নিয়ে আসে কেউ অটো রিক্সায় আসে কেউ হেলিকপ্টার নিয়ে আসে আসে না বহু হুজুর আইসি বলে দিন না আপনাদের এই ফরিদপুর জেলা হওয়ার পরেও এই সদর উপজেলায় হুজুর আসছিল আমার কাছে মুরিদ হন আমার কাছে মুরিদ হন ওই নঈমুদ্দিন মোল্লা এসে প্রচার করছে চলেন চলেন যাই দেখিয়ে আসি কি এরকম হাজারো নঈমুদ্দিন মোল্লা হুজুরের আছে। হুজুর কোনদিন রংপুর গেল না কুড়িগ্রাম গেল না পঞ্চগড় ঠাকুরগাঁ গেল না দিনাজপুর গেল না বিশ্বের কোথাও যাননি অথচ বিশ্ব থেকে কোটি কোটি মানুষ ছুটে আসতেছে তার কাছে। দোকানদার একজন কাস্টমার কোটি কোটি ঠিক না ঠিক? তাহলে একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষের সংখ্যা যত ওই সংখ্যাকে 10 দিয়ে গুণ দেন অঙ্ক হবে যত ওনার আমলনামায় আপনার আমার আমলনামায় আমার আল্লাহ ফেরেশতার দিয়া সওয়াব দিয়া দিবেন তত। সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর ফজিলত। ইমাম ফখরুদ্দিন রাজি বলে 3 নম্বর ফজিলত হলো একবার যদি কেউ তেলাওয়াত করে আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সঙ্গে সঙ্গে বান্দার আমলনামায় নবীজি বলেন একটা জিহাদ করে শহীদের সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়া দেয়। সুবহানাল্লাহ। শহীদ বদরে খন্দকে হুনাইনে সিফিনে মুতার প্রান্তে তাবুকে খয়বরে সাহাবায়ে কেরাম যুদ্ধ করে শহীদ হয়েছে। আপনি যুদ্ধ না কইরা সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করলে ইখলাসের সাথে আল্লাহর নবী বলেন তোমার আমলনামায় আল্লাহ সঙ্গে সঙ্গে একটা শহীদের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আল্লাহু আকবার। প্রতিদিন জাকির ভাই বোনদের আমলনামার ভিতরে 30টা করে শহীদের সওয়াব আসে। ঠিক নিয়ে আপনি আটশির মুরিদ দেখলে দাড়ি খেয়াল করে আর কিছু আছে না বাটপা আটশির মুরিদ হইয়া দেখো অনেক মুরিদ আছে কবরে যাওয়ার পরে সন্তানদেরকে বলে আমি কবরে মহাসুখী আছি। লাশ 4 বছর 5 বছর 10 বছর পর কবর খুঁড়ে কবর ভেঙে যাওয়ার পরে দেখা গেল লাশ কাপড়ের কাপড় পর্যন্ত নতুন আছে। শোনেন এই ঘটনাগুলো বহু আছে। হুজুর বলছে জাগ্রত পরাণ যার মরে না সে জন দৈহিক মরণ তার নয় রে মরণ শত কোটি মুর্দাদিল মাটির উপরে এর চাইতে অধিক ভালো যদিও কবরে একটা লতিফা জিন্দা করে তুমি যদি কবরে শুইতে পারো এর চাইতে অধিক শান্তি পাবে। সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন 4 নম্বর ফজিলত হলো যদি কেউ একবার জবানে তেলাওয়াত করে কুল হুয়াল্লাহু আহাদ আমার সাথে পড়েন না আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি একদিন মসজিদের মধ্যে বসে আছি সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করতেছি হঠাৎ করে জিবরাইল আমার কাছে আসলো
আপনাদের কাছে আসে জিবরাইল? যারা কথা বলেন আসছিল না, দুই একবার আসছিল, দেখা হয় নাই। এ বাবা, আমার নবীজির কাছে বহুবার 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 হুজুরের কাছে জিবরাইল আসছে। হুজুর বলেন আমি বসে আছি, জিবরাইল আমার কাছে এসে বসলেন, সাহাবাদের আলোচনা শুনছে, আমি আলোচনা করতেছি। হঠাৎ করে আমার এক সাহাবী হযরতে আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা নবীর কথা বললেন। আবু যার গফারি আমার কাছে আসতেছে। আবু যার গফারি যখন আমার সাহাবীদের আসরে ঢুকতেছিল, জিবরাইল আমার দিকে ইঙ্গিত করে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর হুজুর হুজুর, ওই যে আপনার সাহাবী আবু যার গফারি আসতেছে। সুবহানাল্লাহ। হুজুর বলে, আমার সাহাবী আবু যার গফারি আমি চিনি। তোমার চিনে দিতে হবে না, তুমি তো ফেরেশতা জিবরাইল রূহুল কুদ্দুস, তুমি তো চিনবা শুধু নবী পয়গম্বরদেরকে, তুমি পরে চিনো কেন? বুঝলেন নাই? তুমি জিবরাইল, তুমি শুধু চিনবা নবীদেরকে, তো তুমি আমার সাহাবী আবু যার গফারি, সে তো নবী না, সে রাসূল না, তুমি তারে চিনো কেমনে? কি কারণে ছিল বলো? জিবরাইল মুস্কি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যার গফারিকে শুধু আমি না, আসমানি জগতের সকল আল্লাহ পাকের যতগুলি রহমতের ফেরেশতা আছে, আসমানি জগতের সকল রহমতি ফেরেশতাদেরকে আমি সহ সকল ফেরেশতারাই চেনে। সুবহানাল্লাহ। শুধু আমি না, আসমানের সকল ফেরেশতারা ওরে চেনে। নবীজি বলেন, কারণ কি? আমার সাহাবী কি এমন নেক আমল করলো যার কারণে সবাই চেনে? বলছে, হুজুর আপনার সাহাবী আবু যার গফারি মস্ত বড় চালাক, মস্ত বড় চালাক। সে যখনই সময় পায়, যখনই সুযোগ পায়, তখনই পড়ে নেয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। ও যখনই সুযোগ পাবে এটা পড়ে নেবে। আর এর যে সওয়াব ফেরেশতারা নিয়ে যাচ্ছে সারাক্ষণ আসমানি জগতে, এরা কার সওয়াব? বলছে আবু যার গফারি। কই লেখা হলো একটু আগে, আবার পড়ছি, আবার লেখা হচ্ছে, আবার নিয়ে আসছে, এটা কার? আবু যার গফারি। কি সে সুরে ক্লাসে কয়টা লেখা শেষ, আবার পড়ছে। এইভাবে সারাদিন 24 ঘন্টা নেকি চাইতেই থাকে। আর ফেরেশতাদের মধ্যে শুধু আলোচনা, ঝড় হচ্ছে, এটা কে রে, এটা কে গো? সারাদিন এত নেকি, এত নেকি ওর দিয়া সারা, এটা কে গো? বলছে আবু যার গফারি, আবু যার গফারি। আসমানি জগতে ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে, সবাই তারে চেনে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আপনাদের হুজুরের মুরিদরা কয়বার পড়ে? 30 বার। 30 বার পড়ে। আমাদেরকেও ফেরেশতারা চেনে কি চেনে না? ওটা কবরে গেলে চিনবা। আমরা কি মাল ছিলাম কবরে গেলে চিনবা? আমরা বিশ্বকাপের খেলোয়াড়, বিশ্ব আলীর মুরিদ। তবে মুরিদ হওয়া লাগবে, ঠিক? আইদারে কিছু মুরিদ আছে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, 26 বছরের মুরিদ আমি। বাপ্পা এক ওয়াক্ত নামাজ নাই, জুমার নামাজও পড়তে জানা, আমি 40 বছরের মুরিদ। খাজা বাবা, খাজা বাবার পাঁচ ফিয়া কত মুসি করছি, এর হাতে নাকি নামাজ এক ওয়াক্ত নেই, বিড়ি খায়, এই তুই একটা বাটপারের কারণে আমার হুজুরের বদনাম মানুষ করে। না নাই, আমি স্পষ্ট কথা বলি, আপনার রাগ হলে আমার কিছু নাই, খুশি হলে কিছু করেন নাই, সব কথা বলবো। আল্লাহ কুমররান আব্দুল কাদের জিলানীর কাছে গিয়ে এক যুবক দোয়া আছে, দোয়া করেন আমি যেন বাবা হই, সন্তানের বাবা হই। দোয়া করে দিয়েছে, যা তুই বাবা হবি। পরের বছর এসে হুজুর কি দোয়া করেন? বাবা তো হই না। জিলানীকে কিরা আমার দোয়া তো মিস হওয়ার কথা না, আমার দোয়া করছে আল্লাহ সন্তানের বাবা বানিয়ে দাও, দোয়া করছে। পরের বছর হুজুর কি দোয়া করলেন? তো কবুল হয় না। জিলানীকে তোর বিয়ের কত বছর হইলো? কত দেখি? হুজুর আমি তো বিয়ে করিনি। কত বড় বাপ্পা, বিয়ে না করে সন্তানের জন্য দোয়া চাই, এটা যেমন ছাগল। নামাজ নাই, তরিকত রজিবা কালাম নাই, হুজুরের হুকুম মানে না। 40 বছর 50 বছর জাকের নেতা দাবি করে, জাকের দাবি করে, এটাও তেমন ছাগল। খুব ভালো হয়েছে না? ওই বেদর নামাজ পড়া এসে আপুসির বীর বলছে যে নামাজ পড়ে না, সে আমার মুরিদ না। কিসের আপনি মুরিদ নিয়ে 40 বছরের সাথে আমার কোনো যায় আসে? আপনার কারণে মানুষ আমার পীরের বদনাম করার সাহস পায়, আপনার কারণে মানুষ আমার পীরকে গালিগালাজ করে। নামাজের দরকার আছে না নাই? মাঝে মাঝে না, সব সময়।
এই মুরিদ যদি হইয়া যাইতে পারেন ভাই, এটা কবরে গেলে কি যে মজা ভাবে, এটা পরে রহিমউদ্দিন মোল্লা বুঝতেছে। ফরিদপুরে অসংখ্য হুজুরের মুরিদ আছে যাদের নাম আমরা ক্যাসেটে শুনে হুজুর তাদের নাম ধরে ডাকতে আছে না? ফেরেশতারা চিনবে আমাদের। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, আমি ওনার কিতাবের ভিতরে ৬ নম্বর ফজিলত বর্ণনা করেন। হুজুর বসে আছেন মসজিদের ভিতরে, সাহাবায়ে কেরামদের আলোচনা নারী শুনতেছেন, এক এক করে সাহাবীদের সঙ্গে কথা বলছেন। হঠাৎ করে একজন সাহাবী চোখের পানি ফেলে কান্দে, বলি ইয়া রাসূলুল্লাহ, অনেক দূর থেকে আসছি আপনার কাছে নালিশ নিয়ে। নবী গো, নবী গো, নবী গো, আমার একটা নালিশ, আমার অনেক টাকার ব্যবসা, অনেক বড় ব্যবসায়ী আমি, ব্যবসা আমার অনেক বড়, কিন্তু দুঃখের বিষয় আমার প্রচুর পরিমাণ ঋণ, ঋণের বোঝা আমার মাথায়, অনেক টাকা ঋণ আমার, অনেক টাকা ঋণ আমার, অনেক টাকা ঋণ, অনেক বড় ব্যবসা, ঋণের জ্বালা আর সইতে পারে না। হুজুর আমাকে কি করবেন, কি বুদ্ধি পরামর্শ দিবেন, আপনার কাছে নালিশ নিয়ে আসছি। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের দরবারে মানুষগুলো বিপদে পড়ে যাইতো, হুজুর সমাধান দিত। আল্লাহর নবী সমাধান দিয়ে দিল, যাও তুমি বাড়িতে চলে যাও, যখনই সময় পাবা তখনই পড়ে নিবা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অনেক বড় আমল দিয়েছে। হ্যাঁ, বাড়ি যাও। আমাদের দেশে দেখবেন যারা ব্যাংক থেকে বড় অনেক টাকা লোন উঠায়, সিসি লোন, কোটি কোটি টাকা লোন উঠায়, এগুলো কি রিক্সাওয়ালা? বড় বড় ব্যবসায়ী দেখবেন, মোটরসাইকেলের শোরুম আছে, রড সিমেন্টের অনেক বড় দোকান আছে, টিনের দোকান আছে, বড় বড় ব্যবসায়ীরা, তাই না? ইম্পোর্টের ব্যবসা আছে, তারা ব্যাংক থেকে অনেক লোন নেয়। ব্যবসাও বড়, ঋণও বড়। ব্যবসা নাই, ঋণও নাই, কম। হুজুর আমার অনেক বড় ব্যবসা, ঋণও প্রচুর, এখন কি করি? হুজুর বাড়ির যা, যখনই সুযোগ পাবি সূরা ইখলাস পড়বি। সাহাবী বাড়ি চলে গেলেন। বহুদিন পরে আবার হুজুরের সঙ্গে সাহাবীর সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাক দিলেন, সাহাবী, তোমার না প্রচুর ঋণ ছিল, ঋণের বোঝা মাথায় ছিল, এখন কি অবস্থা বলো? সাহাবী মুস্কি হেসে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমল দিয়েছেন যিনি, তিনি রাহমাতাল লিল আলামিন, আমি আমল করেছি, আল্লাহ আমারে এমন রহমত দিয়েছে, এখন আমার সম্পদ মনে হয় উছলে পড়ে। আল্লাহু আকবার। সম্পদ উছলে পড়ে মানে বোঝেন? বেশি হয়ে বেশি। এই জগের মধ্যে পানি যতটুকু, আরো যদি পানি দেন এটা কি হবে? উতলে পড়ে, সম্পদ উতলে পড়ে। হুজুর আমার সম্পদ মনে হয় উতলে পড়ে, উতলে পড়ে, উতলে পড়ে। আটটি হুজুরের মুরিদানদের এই বদনামটা আছে, আমরা ধনী হওয়ার জন্য গেছি। আপনার দেশে আছে কিনা জানি, আমার দেশে আছে। কিরে ধন দেওয়ার মালিক কে? আমরা সূরা ইখলাস পড়ছি দিনে কয়বার? আল্লাহ আমাদের ধন দিবে নাকি তোরে দিবে? হ্যাঁ, আল্লাহ আমাদের ধন দিলে তো চলে কে? তোর মাথা গরম কে? ধন দেওয়ার মালিক খাজা বাবা নয়, ধন দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছে, আমাদের সম্পদে বরকত দিয়েছে। সূরাতুল ইখলাসের বরকতে, সূরাতুল ইখলাসের বরকতে একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা যাদের আছে টাকা পয়সা তারা হজ করিতে মক্কায় যায়। আল্লাহর ওলিগণ ঘরে বসে থেকে নবীজি আপনার দিদার পায়। আল্লাহুম্মা সাল্লি ولم يلد ولم يولد ولم
দেখেন দুনিয়ার মানুষেরা রে, এই সূরাটা যারা বেশি 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 করে পড়বে, পড়তে 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 এমন হালত হয়ে যাবে, একদিন দেখবি ঘুমের ঘরে তুই পড়তেছিস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই হালত ঘুমের ঘরে আসতে পারে কি পারে না? দেখুন অনেক বাসের হেল্পার, সুপারভাইজার, বাসের হেল্পার যারা বিশেষ করে, আপনারা চিনেন কিনা জানি না, আপনাদের দেশে আছে কি জানি না, ওরা যখন রাতের বেলা ঘুমায় দেখবেন রাতের বেলা বিবির গায়ে মারে, ওস্তাদ পারে কেন? এই লাভ অভিযোগ আসছে আমাদের কানে, দোয়া চায়, হুজুর দোয়া করেন আমার স্বামী রাতে ঘুমে এরকম করে, ঘুম হয় না রাতের বেলা, কোনো স্টুডেন্ট ওটা তাহলে দেয়ালে পুরি ঘুমের ঘরে ওই মারতেছে, ওস্তাদ সামনে প্লাস্টিক, সারাদিন এটা করছে অভ্যাস। আমার দাদা ছিল রাতের বেলা ঘুমের মধ্যে মারে, মানে কি বুঝছেন? ওই হাল বইতো সারাদিন বেটা হাল বইতো, রাতের বেলা হ্যাঁ তার যেটা কাজ সারাদিন, আপনি সারাদিন শুনে ক্লাসের পাগল হয়ে গিয়েছেন, পাগল সারাদিন যখন খুশি তখন পড়তেছেন। যদি আপনি রাতের বেলা কোনোদিন এমন হয়ে যায় ঘুমের ঘরে পড়তেছেন, তাহলে বুঝতে হবে তোমার মাকামটা এই পর্যন্ত গিয়েছে, তুমি আল্লাহর কাছে চাইতে দেরি করবা, আমার আল্লাহ তোমাকে দিতে দেরি করবে না। এই ছোট জামানার মুরাদ ফকির আমার কেবলাদার হুজুর বলছে, বাবা অনেক মুরিদ আছে আমার যারা ওলি আল্লাহ হইয়া গেছে, অনেক মুরিদ আমার ওলি আল্লাহ হয়ে গেছে, হুজুর বলতো মাঝে মাঝে, বলে নাই? অনেক মুরিদ আছে আমার ওলি আল্লাহ হয়ে গেছে। বিড়ি টেনে নামাজ না পড়ে, নামাজ পড়ে ওজিফা কালাম কইরা রহমত পালন করে হুজুরের হুকুম মেনে অনেকে ওলি আল্লাহ হয়ে গেছে দুনিয়া, কাল্লো সালিম করেছে দুনিয়া। নামাজ নাই, জিকির নাই, ফাতিহা শরীফ নাই, ও খতম শরীফ কখন পড়ে? তো জোহর নামাজ পড়ে, সেদিন এক প্যানেলে পাইছিলাম, এবার খতম শরীফ কখন পড়ো? জোহর পড়িয়ে, কত বড় বাপ্পা, জোহরের পরে খতম শরীফ আছে? এই যদি আমারে বলে যে আপনি কি বলবেন হুজুর, আপনার জন্মের আগে আমি ফরিদপুর গেছি, তুই জন্মের আগে গিয়ে লাভ কি? ওর লাভ আছে? ৩৬ বছরে কারো জ্ঞানা কি ফুটে না, ৬ মাসের কালে কেহ পাই যে ১৬ আনা, দয়াল তারে দেয় যে ১৬ আনা, তিনি যারে খুশি তারে দিয়া মিলায় তৌহিদের মেলা, দয়াল যারে খুশি তারে দিয়া মিলায় তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ খেলা, আর পীর মুরিদের খেলা। বাস বিসমিল্লাহ এখন আছি, তাদের রাত হয়ে গেছে ৯:৩০, আর আধা ঘন্টা টাইম আছে, এখনো বিসমিল্লাহ বিসমিল্লাহ রস করি, তারপরে দেখি কত জল যায়, কষ্ট আছে আপনাদের? তো হুজুর আমাদেরকে এই জন্য এরপরে দিলেন দরুদ শরীফ। হাদিস শরীফের শেষে কি আছে? দরুদ শরীফ। দরুদ শরীফ একবার যদি পড়ো, হাদিস শরীফ আছে ৩০টা গুনাহ আমল নামা থেকে মাফ। যারা মুসলমান সুবহানাল্লাহ জোরে কইবেন, কয়টা গুনাহ মাফ? 10টা। একজন হাত তুলে বলেন আমার গুনাহ নেই। আমার আছে, আমার আছে। আপনাদের সমাজে বেশি আমার আছে। একবার দরুদ শরীফ বলে আমল নামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা নেকি আমল নামার মধ্যে চলে আসে। সমাজে আপনার মর্যাদা আল্লাহ 10 গুণ বাড়ায়া দেয়। তাহলে আমরা যারা আমল করি, আমাদের আমল নামায় প্রতিদিন মাগরিবের নামাজের পরে 11 বার, এশার নামাজের পরে 500 বার, এরপরে ফজরের নামাজের পরে ফাতিহা শরীফের সময় 11 বার, এরপরে খতম শরীফের সময় 200 বার, মোট 722 বার প্রতিদিন দরুদ শরীফ পড়ার কারণে এরপরে গাড়ি স্টার্ট দেওয়ার সময় 11 বার আছে, দোকানপাট খোলার সময় 11 বার আছে, চুলে আগুন দেওয়ার সময় 11 বার আছে, বিভিন্ন সময় আরো বহু 11 বার করে আছে, বাদ দিলাম। এমনিতেই 722 বার হয়ে গেল। তাই একবার বলে যে 10টা নাকি হয়, 722 বার হলে কত নাকি? হ্যাঁ, এরপর গুনাহ মাফ হয় যদি একবার পরে 10টা, তাহলে গুনাহ মাফ হইলে কত করে সারাদিন? আতসের মুড়ি দিকে হাসি পেলে বেদাতি হিসাব করছো কোনদিন? আমি কদিন আগে পরশু একটা মাহফিলে বলছিলাম যে সারা পৃথিবীতে আমি চ্যালেঞ্জ করছি, লাইভ চলছে সারা পৃথিবীর চ্যালেঞ্জ, হাসরের ময়দানে হাউজে কেউ সারের পানি সর্বপ্রথম যদি কেউ খায় তার
নসির মুরিদরাই খাবে, নসির মুরিদরাই খাবে সর্বপ্রথম হাউজে কাউসারের পানি। কোন মুর্শি আছো, আসো আমার কাছে, বসো, আমাকে নিয়ে বলো। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বলি খানে ফরিদপুরে, বিশ্বলি জিখানে, জাকের পার্টি জিখানে, জাকের পার্টি জিখানে, হিজবুল্লাহ ইমাম জিখানে। নারে তাকবীর। একবার আমার একটা হুজুর, আপনার সঙ্গে ঝগড়াঝাটি নাই, আপনি একটু খুলে বলেন ঘটনাটা কি। আমি বললাম তাই ঠিক আছে, বাড়াবাড়িতে নাই, একটু ঘটনাটা খুলে বলি। ঠিক আছে বলে। আমাকে একটা সাবজেক্ট দিচ্ছে মেরাজের আলোচনা। মেরাজের আলোচনা আজকে যাওয়া সম্ভব হবে না, মেরাজের আলোচনা ঢুকতে লাগে 3 ঘন্টা। ওই প্রথম আসমান যাইতে লাগে বা 3 ঘন্টা। এর 7 আসমান বাড়ি দিয়ে যাওয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলে 4-5 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, ওইখান থেকে আবার লামা কাম, ওইখান থেকে ফিরে আসতে আরো 3 দিন। জনম জনম ধরে ওয়াজ করা যাবে, শেষ হবে মেরাজের, শেষ হবে না। আমি একটু ইঙ্গিত দেবো শুধুমাত্র, এই জন্য এই সাবজেক্টটা নিয়ে আসছি। হাজিরিন, 1800 হুজুরাই মুরিদরাই সর্বপ্রথম হাউজে কাউসার খাবে, এটা অনেকের প্রথমে মাথায় লাগিয়ে গেছে। বেটা কয় কি? হ্যাঁ, এদের বহু হুজুর আছে, বহু বড় বড় হুজুর আছে, তারা খেপে না, তাদের দলের হুজুরা খেপে না। আপনি খেপেন, অসুবিধা নাই। আমি বলছি আমার কথার মধ্যে যুক্তি আছে, হাদিস কোরআনের যুক্তি আছে, এটা শোনেন মনোযোগ দিয়ে। নবীজি বলেন, আমি জান্নাত দেখেছি মেরাজের রাতে। আমি যখন জান্নাত ঘুরে 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 দেখতেছি, অনেক দূরে দেখি সবুজ প্রাচীর দিয়ে ঘেরা একটা জায়গা। আমার চোখে পড়ল, আমার দিকে দেখেন, আমার চোখে পড়লো সবুজ প্রাচীর। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, আখি জিব্রাইল, ওই যে সবুজ প্রাচীর দিয়ে ঘেরা জায়গা, এইটা কি ভাই? বলো যে চলেন আপনাকে দেখাই নিয়ে আসি। জিব্রাইল আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন সেখানে। বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটার নাম হলো হাউজে কাউসার। জায়গার নাম কি? হাউজে কাউসার। ফরিদপুরে আছে? নাই। গোপালগঞ্জে নাই। ঢাকায় আছে? নাই, কোথাও নাই। সিলেটে? নাই। বিশ্বে কোথাও নাই, সৌদি আরবেও নাই। এটা কই আছে? জান্নাতুল ফেরদাউসের ভিতরে। আহা ভাই, হাউজে কাউসার কি? বলো হুজুর, এখানকার 1 গ্লাস পানি যদি, 1 ঢোক পানি, 1 গ্লাস পানি যদি আপনার কোন উম্মত একবার খায়, ও আজীবন পানি খাওয়া লাগবে। পানি পিপাসা জন্মের মতো শেষ। সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিনটাকে তামা করে দেওয়া হবে, কঠিন ময়দান, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। স্ত্রী স্বামীকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে চিনবে না, সন্তান বাবাকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে চিনবে না, মা ছেলেকে ভুলে যাবে, ছেলে মাকে চিনবে না, নেতা তার কর্মীকে ভুলে যাবে, কর্মী নেতাকে চিনবে না। ওই মুসিবতের সময় ঘামতে ঘামতে কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম বুক পর্যন্ত, কেউ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। নবীজি পানির পিপাসায় তাদের জিহ্বা গুলো বাহির হয়ে আসবে, বড় প্রেসারিতে পড়ে যাবে, পানি 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 বলে চিল্লাইতে থাকবে, গলা দিয়ে রক্ত বাহির হয়ে আসবে, পানি পানি বলে চিৎকার করে কাঁদবে। ইয়া রাসূলুল্লাহ, ওই মুসিবতের সময় নিদানের কালে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনি নবী, আপনি নবী, আপনি নবী, আপনি নবী, শুধুমাত্র আপনি নবী নিজ হাতে হাউজে কাউসারের পানি উঠাইয়া আপনার প্রিয় উম্মতদেরকে পান করাবে। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, বলেন না, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়, যার প্রেমেতে মজনু রূপে, যার
প্রেমিক আসিল গো সোনার মদিনা, হায় হায় একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। যাহার গমনের তরে কাবা যুগে সেজদা করে, ইনি আমার নূরের নবী, ইনি আমার নূরের নবী শাহে মদিনা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে মজনু রূপে, যার প্রেমেতে স্বয়ং রব্বানা। একজন রাসূল আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। বন্ধুরে 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 জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি আপনার পবিত্র হস্ত মোবারক দিয়ে আপনার প্রিয় উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে মৌলভী হলেই চলবে না, আলেম হলেই চলবে না, ইমাম হলে চলবে না, মুফাসসির মুহাদ্দিস হলে চলবে না, পীর হলে চলবে না, গাউস হলে চলবে না, নুজবা নুকাবা হলে চলবে না। কি হলে চলবে? নবী বলেন আমার প্রিয় উম্মত হওয়া লাগবে। আমার প্রিয় উম্মত জিবরাইল বলে হুজুর আপনি আপনার প্রিয় উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। নবীর প্রিয় উম্মত হতে পারলে হাউজে কাউসার নসিব হবে, প্রিয় উম্মত না হলে হাউজে কাউসার নসিব হবে না। নবীর দুশমন যারা, নবীর দুশমন যারা, নবীর বিরুদ্ধচারণ যারা করে, নবীর শানের খেলাফ যারা করে, নবীর যারা গালিগালাজ করে, নবীর যারা পাগল বলে, এই রকম নাস্তিকরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। তাদের কপালে হাউজে কাউসার জুটবে না। একটা রিকশাওয়ালা হতে পারে, নবীর প্রেমে যদি কলিজাটা ভরপুর হয়ে যায়, ওই রিকশাওয়ালাই খাবে আগে হাউজে কাউসারের পানি। কথা বলেন ঠিক কিনা? অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় মুফাসসির, ও যদি বলে নবী আমার মতো, আমার মতো, আমি যদি বলি উনি আমার মতো, তাহলে আমি কার মতো? বুঝেননি? আমি বলতেছি নবী আমার মতো, তাহলে আমি কার মতো? নবীর মতো। কত সহজ কথা বোঝেন নাই মনে? আমি নবী আমার মতো, তাহলে আমি কিরে নবী তো ভুরু এখানে জাম ছিল, ভুরু আমাদের ফাঁক না, হুজুর এখানে জাম ছিল, আমার তো ফাঁক নেই, আমার তো জ্যাম নেই, আমার তো ফাঁক। হুজুরের নাক মুবারক ছিল একটু লম্বা একটু উঁচু, আমার তো বাঁকা। হুজুরের কপাল মুবারক ছিল লম্বা প্রশস্ত। হুজুরের দাড়ি মুবারক ছিল নতুন আকাশে চাঁদ উঠলে যেমন চাঁদটা রাউন্ড করা থাকে এরকম রাউন্ড, অত্যন্ত ঘন। ফিজিক্যালি তো বনবে না হুজুর আমার মতো। শানের কথা পড়ে আসি, আসলে এগুলো বাটপা। এগুলো কি বাটপা? আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বাটপা, ক্ষতি সম্পন্ন বাটপা। নবী কয় আমাদের মতো। এদের কপালে হাউজে কাউসার জুটবে? জোরে বলে জুটবে? হাউজে কাউসার জুটবে কার জন্য? যে নবীর আশিক, যে নবীর প্রেমিক, যে নবীকে ভালোবাসে, মহব্বত করে। হাজিরিন, আমার নবী বলেন আমি হাউজে কাউসার দেখতে গেলাম, চলো ভাই দেখে আসি এটা কি জিনিস, কেমন জিনিস। আমি সামনে যাইয়া দেখি হাউজে কাউসারের মধ্যে 4টি নালা। নালা বোঝেন? ড্রেন। আপনার কি বলেন? ড্রেন। 4টি ড্রেন, নালা, 4টি নহর আসতেছে। একটা দিয়ে আসতেছে দুধ, একটা দিয়ে পানি, একটা দিয়ে শরবত, একটা দিয়ে মধু। কয়টা? দুধ, পানি, শরবত এবং জিবরাইল। জিবরাইল এই দুধগুলো আসে কই থেকে, পানিগুলো আসে কই থেকে, আপনার মধুগুলো আসে কই থেকে, এরপরে শরবত গুলো আসে কই থেকে? আপনাদের পাশে আমি দেখে আসলাম যখন কুষ্টিয়া আসি, তার আগে পাবনা এবং কুষ্টিয়ার মাঝখানে পদ্মা লালন শাহ সেতু আছে। লালন শাহ সেতু, এই লালন শাহ সেতু দিয়ে কোন নদী প্রবাহিত বলবো? পদ্মা নদী। বলবো এই পদ্মার পানিগুলো আসে কই থেকে? তাহলে উত্তর কি হবে? এই পদ্মার পানিগুলো কই থেকে আসতেছে ভাই? সাগর থেকে। সাগর থেকে। এটা কোন দেশে? অনেক উত্তর আসবে এখানে। বাংলাদেশে অনেক নদী আছে, যেমন আমার নদী তিস্তা আমার বাড়ির পাশে, পানি আসে ইন্ডিয়া থেকে, তাই না? কোন দেশের পানি আসতেছে রাজশাহী হয়ে ইন্ডিয়া ওই দিক দিয়ে ভেতর দিয়ে আসতেছে।
জিবরাইল দুধ আসে কই থেকে, পানি আসে কই থেকে, শরবত আসে কই থেকে, মধু আসে কই থেকে। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ চলেন আপনাকে সামনে আগাই নিয়ে দেখাই নিয়ে আসি। জিবরাইল আমাকে সাথে করে নিয়ে গেলেন। সামনে গিয়ে দেখি এই পানির লহর যেখানে উৎপন্ন হচ্ছে, সেখানে গিয়ে দেখলাম ওই যেখানে পানির লহর তার উপরে একটা বর্তন ঝুলানো, যেখানে মধুর নহর উপরে একটা বর্তন ঝুলানো, দুধের নহর উপরে একটা বর্তন ঝুলানো, পানির নহর উপরে একটা বর্তন ঝুলানো। প্রথম বর্তনের গায়ে লেখা আছে বিসমি, দ্বিতীয় বর্তনের গায়ে লেখা আছে আল্লাহ, তৃতীয় বর্তনের গায়ে লেখা আছে রহমান, চতুর্থ বর্তনের গায়ে লেখা আছে রহিম। তার মানে বিসমিল্লাহির রহমান রহিমকে চার ভাগ করলেন, বিসমি আল্লাহ রহমান এবং রহিম। আমি তাকায় দেখি বিসমি শব্দের শেষের অক্ষর হলো মিম, মিম অক্ষর থেকে ফোটায় ফোটায় জমিনে পড়তেছে মধু, আর নহর হয়ে হাউজে কাউসার গিয়া পড়তেছে। দুই নম্বর নহর দিয়ে যায় শরবত, উপরে লেখা আছে আল্লাহ, আল্লাহ শব্দের শেষের অক্ষর হলো হা, হা অক্ষর থেকে ফোটায় ফোটায় পড়তেছে শরবত, নহর হয়ে হাউজে কাউসার গিয়া পড়ে। তিন নম্বর বর্তনের নহর হলো মধুর নহর, আপনার মধু গেল, শরবত গেল। তিন নম্বর নহর দিয়ে আসে দুধ। আমি তাকায় দেখি উপরে লেখা আছে রহমান, রহমান শব্দের শেষের অক্ষর হলো নুন, নুন অক্ষর থেকে ফোটায় ফোটায় পড়ে দুধ, নহর হয়ে হাউজে কাউসার গিয়া পড়ে। চার নম্বর নহর দিয়ে যায় পানি, উপরে লেখা আছে রহিম, রহিম শব্দের শেষের অক্ষর মিম, মিম অক্ষর থেকে ফোটায় ফোটায় পড়ে পানি, নহর হয়ে হাউজে কাউসার গিয়া পড়ে। তার মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিমকে চার ভাগ করে চারটা হরফ দিয়ে আল্লাহ তাবারক তাআলা, একটা দিয়ে মধু, একটা দিয়ে দুধ, একটা দিয়ে পানি, একটা দিয়ে শরবত, এই চারটা নহর যাইয়া এক জায়গায় হয়ে ডাইজেস্ট হয়, একটা দারুল পদার্থ তৈরি হচ্ছে যার নাম হলো হাউজে কাউসার। নবীজি দুনিয়ায় এসে বয়ান করলেন উম্মত উম্মত উম্মত, দুনিয়ার বাজারে যে উম্মত আমার বেশি বেশি করে বেশি বেশি করে এই বিসমিল্লাহ শরীফের আমল করবে, বেশি বেশি করে বিসমিল্লাহ শরীফের আমল করবে, ওই উম্মতকে সর্বপ্রথম আমি আল্লাহর নবী, আমি তোমাদের নবী সর্বপ্রথম হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে অঙ্কে আসি, আপনারা আমরা অঙ্ক মিলাই দেখবেন। রাত ৩টার সময় আল্লাহু ইয়া রহমানুর রহিমের জিকির করি কি করি না? মোটামুটি কয়বার পড়ি হিসাব করা যাবে? হ্যাঁ, জোহরের নামাজের পরে দয়াল নবীর মহব্বতের ফায়জ খেয়াল করে আল্লাহু ইয়া রহমানুর রহিমের জিকির করি করি না? আসরের নামাজের পরে তওবার ফায়জ খেয়াল করে আল্লাহু ইয়া রহমানুর রহিমের জিকির করি। মাগরিবের নামাজের পরে ৫ প্রকার ফায়জ খেয়াল করে আল্লাহু ইয়া রহমানুর রহিমের জিকির করি। আসার নামাজের পরে দয়াল নবীর গায়ে রাতার ফায়জ খেয়াল করে ৫০০ বার দরুদ শরীফ পড়ার আগে আল্লাহু ইয়া রহমানুর রহিমের জিকির করি। তার মানে হলো রহমতের সময় থেকে শুরু করে রাত ৩টা থেকে শুরু করে এশা পর্যন্ত এ বন্ধু আমরা হাজার 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 লক্ষ লক্ষ বার প্রতিদিন বিসমিল্লাহ শরীফের আমল করি। কথা বলেন ঠিক কি না? ওই যে শুরুতে বলেছিলাম ইসমাইল কি রাহমাতুল্লাহ বলে, যদি কোনো আল্লাহর বান্দা কোনো বান্দি একবার পড়ে আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, তাহলে হয়ে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এটাই প্রমাণ হয় আকাশের নিচে জমিনের উপরেই আমরাই জাকের মঞ্জিলের মুরিদরাই, আমরা খাজা বাবার মুরিদরাই, আমরা বেশি বেশি করে বেশি বেশি করে বিসমিল্লাহ শরীফের আমল করি। কথা বলেন ঠিক কি না? আমল বেশি করার কারণে ময়দানে হাসরে আমরাই সর্বপ্রথম হাউজে কাউসারের পানি পান করব। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে না? আহা, আমাদের থেকে হাসি দেয় কোথাকার মুড়িতে আসি বেটা, হাউজে কাউসার আগে আমরা খাবো, তোমরা সায়াসে দেখবা, উপায় থাকবে না। সবাই একসঙ্গে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা করেন আল্লাহ 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 আল্লাহ
দরদে ও মন বিলাইয়াতে মুর্শিদের চরণে দরদে ও মন বিলাইয়াতে মুর্শিদের চরণে আল্লাহ 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 পাপি নারে মাবুদ মাওলা পাপি নারে মাবুদ মাওলা ওসিলা বিলাইয়া করদে ও মন বিলাইয়াতে মুর্শিদের কদমে তোরতে ও মন বিলাইয়াতে মুর্শিদের চরণে আল্লাহ 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 বানাইলে আসমানের জমিন তার বানাইলে রাত্রি আর দিন আল্লাহ 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 নূর নবী বানাইলেন আল্লাহ নূর নবী বানাইলে আল্লাহ প্রেমের কারণে তোর দে ও মন বিলাইয়াতে মুর্শিদের চরণে তোর দে ও মন বিলাইয়াতে মুর্শিদের চরণে আল্লাহ 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 মানুষে মানুষে কেন আছে মানুষে কা আমলি ওয়ালা মানুষে মানুষে কেন আছে মানুষে কা আমলি ওয়ালা আরে নূর নবী বানাইলেন আল্লাহ আপন কুদরতে নূর নবী বানাইলেন আল্লাহ আপন কুদরতে তোর দে ও মন বিলাইয়াতে মুর্শিদের চরণে তোর দে ও মন বিলাইয়াতে মুর্শিদের চরণে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন যত নবী সকলের ইমাম সালাম জানাই গো নবী আপনার হাজার সালাম ইয়া নবী আপনাকে সালাম বংশধর মুহাম্মদ মধুর নাম ওই নামে উজ্জ্বল সালাম
দেখা যদি হাসরে উম্মত বলিও হাউজে কাউসার বিলায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা যদি মদিনায় চুমিতাম নবীর রওজা বলিতাম মনের বেদনা শীতল হত কলিজা সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ কালেমাতে পড়ি আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে আপনার সালাম নামাজে আপনার সালাম আপনি যে নূরে মুজাসসাম নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা بكماله كشرف جماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلم يا قوم صلوا على سيدنا مصطفى مجاهد الله رحمة للعالمين সকলে বলেন আলহামদুলিল্লাহ আরো তো জোরে বলেন আলহামদুলিল্লাহ 10টা 6 মিনিট হয়ে গেছে আমার 10টা ছাড়ার কথা ছিল বিবেচনা আপনার দিকে করে কারণ আপনি অনেক দূর থেকে আসছেন অনেক দূরে আবার চলে যাবেন আমিও সেই সকাল 6:30টায় বাসে উঠে আপনাদের এখানে এসে পৌঁছলাম 4:30টার দিকে হ্যাঁ আমিও ক্লান্ত আবার আগামীকাল নারায়ণগঞ্জ 2,500 উপজেলায় প্রোগ্রাম দৈনন্দিন প্রোগ্রাম করার কারণে আমিও দুর্বল এই জন্য তাড়াতাড়ি আপনাদেরকে ছেড়ে দেওয়া হলো বেঁচে থাকলে আগামীতে আবার দেখা হবে কথা হবে সবে মেরাজের উপরে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমি আপনাদের শেষ করার আগে একটা দাওয়াত দিয়ে যাই এতক্ষণ ধরে যে মহান বান্ধব আমার পীর কেবলা জান হুজুরের শানে মদিনাওয়ালার শানে দুটি কথা শোনালাম নবীদের কথা আমরা শুনেছি কেবলা জান হুজুরের কাছে
এত প্রেমের আলোচনা কেবলাজান করছেন নবী ব্যাপারে। কেবলাজান বলতেন বাবা নবী পদ অভিনে ভাবো সব এনেছি, ডাইরেক্ট কথা, নবী পদ অভিনে সব ভাবো সব এনেছি, নবীর পথ ছাড়া কোন পথ নাই, এই পথটাই সঠিক। অতএব সেই নবীর প্রেম আমার কেবলাজান আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এশার নামাজের পরে 500 বার দুরূদ শরীফ পড়ে বিছানায় ঘুমাবেন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমল চালিয়ে যাবেন। কেবলাজান বলতেন বাবা দেখবেন হঠাৎ করে একদিন মদিনার নবী তোমার ঘরে এসে তোমার সঙ্গে দেখা করে যাবে, এটা প্রেমের কানেকশন ফিটিং হয়ে যাবে, নবীজি আপনার চোখে স্বপ্ন চোখে দেখা দিবে। সেই দরদি বান্ধব আমার কেবলাজান হুজুর তার জীবনের শেষ মুহূর্তে 1990 সালের 14 অক্টোবর 12 রবিউল আউয়াল সোমবার রহমতের সময় তিনি জাকের পার্টি নামক একটা রাজনৈতিক সংগঠন ঘোষণা করেন। আপনারা কথা বলবেন না, দলটার নাম কি? আসতে বলে মানুষ শুনবে আবার। এটা ঘোষণা কে করেছে? আমাদের চাপে বইলে মেজো ভাইদের চাপে বইলে হুজুরের কিছু মুরিদ আছে কুলাঙ্গার মুরিদ, ওই যে আগে বলছি না বাটপা, এরকম মেজো ভাইদের চাপে হুজুর পার্টি হুজুর বলছে আসমানি জগতে ছিল, এইটা তোমার দাদা হুজুর কেবলাজান মদিনাওয়ালার বাতির নির্দেশে আমাকে নির্দেশ করেছে বাবা তুমি জাকের পার্টি ঘোষণা করবা। এই জাকের পার্টি আখিরি জামানায় যখন মানুষ জলে স্থলে অন্তরিক্ষে শুধু বিপদ আর বিপদ ছাড়া কিচ্ছু দেখবে না, ঘোর অন্ধকার যখন দেখবে, ঠিক ওই মুহূর্তে একটু শান্তির জন্য মানুষ এই পতাকার নিচে এসে দাঁড়াবে। কোন পতাকা? কোন পতাকা? অতএব মানুষ জাকের পার্টির পতাকা ছাড়া কোনো উপায় এটা স্টুডেন্ট হুজুর বলছে বাবা আজান শুনবে ঢাকায়, নামাজ পড়বেন ফরিদপুরে। তখন আমরা বুঝলাম হুজুর মাথা ঠিক আছে, ওটা বাবা ঘরে থাকে 18 ঘন্টা 16 ঘন্টা 22 ঘন্টা কি ছিলেন না আপনারা? ঢাকা থেকে আসতে কমপক্ষে 5-7-10 ঘন্টা লাগতো, অনেক সময় কাটিয়ে দিত। সেখানে হুজুর কার বাবা আজান শুনবে ঢাকায়, নামাজ পড়বেন ফরিদপুরে। এখন কি সম্ভব? এটা মানুষ জানতোই না। ফরিদপুরের মানুষ মাদারীপুর, শরীয়তপুর, খুলনা, বাগেরহাট এদিকে কেউ জানতো না যে পদ্মার উপর দিয়ে নদী একটা সেতু হবে, ভাবতো হুজুর এটা 55 বছর আগে জানে যে এইটার মধ্যে সেতু হবে। হুজুর বলছিল বাবা এক নেত্রী অসুস্থ হবে আর এক নেত্রী দেশ ছেড়ে পালাবে। আমরা কইছি আমাদেরকে পাগল কইতো, হ্যাঁ তো হুজুরের কথা বাস্তব হয় নাই, একজন অসুস্থ একজন পলাই গেছে। হুজুরের কথা এটাও সত্য হবে বাবা একটু শান্তির জন্য মানুষ জাকের পার্টির পতাকার নিচে আসবে। বাবা এদেশ নেতা শূন্য হবে, এদেশে রাজনৈতিক কোন নেতা থাকবে না, কোন দল থাকবে না, একমাত্র জাকের পার্টি থাকবে। এই কথাগুলো বাস্তব হবে না? সেই অপেক্ষা থাকেন। শুরু মেজো ভাইজন করে দিয়েছে অনেক আগে, মেজো ভাইজন বহুত কথা বলছে আমাদেরকে, এখন মেজো ভাইজন কথা বলে কম। উনি বলতেছেন আমি যা বলে দিয়েছি এখন তা দেখবেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখছেন কি? হ্যাঁ এই বাংলাদেশে কয়েকদিনের ভিতরে আল্লাহ চাহে তো 500 টাকার মতো কেজি চাল কিনতে হবে। কথাটা বলে গেলাম, এখন বিশেষ হবে না, কিন্তু ভালো যারা খুব উচ্চ মাকামে আছে তারা টের পেয়েছে কোথাও চাল নাই, কোথাও চাল নাই। মনে করছে বাংলাদেশে আবার প্রচুর হয়েছে, যে কোনো আল্লাহ এটা খেলা দেখাইতে পারে। একটা দেশ চাল দিতে চাইছিলাম, তাদের দেশে কিন্তু আমি 135 টাকা কেজি, আমাদের দেশে আমি বাজারজাত করলে 250 টাকা কেজি উঠবে চালের কেজি। কোথায় আছেন? মেজো ভাইজন বলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কি দেখছে? আমাদের 6 মাস খাদ্য রিজার্ভ রাখতে বলে নাই? রংপুর জাকের মঞ্জিলের কাজ চলমান, আপনাদের কোনখানে কৈজুরি দরবার আছে, বাইশরশি আছে, শেরপুর ময়মনসিংহ বিভাগীয় দরবার হয়ে গেছে, হয় নাই? আমাদের সিলেট বিভাগীয় জাকের মঞ্জিল উদ্বোধন হয়ে গেছে, এরপরে পরে চট্টগ্রাম বিভাগীয় জাকের মঞ্জিল চলছে কাজ, এরপরে খুলনা বিভাগীয় জাকের মঞ্জিল, সারা বাংলাদেশে 9টি বিভাগে 9টি জাকের মঞ্জিলের কাজ আমাদের চলমান। কেন? কেন? এর মধ্যে রহস্য আছে না নাই? এটা সময় আসলে বুঝবেন। জাকের পার্টির চেয়ারম্যান কি জিনিস এটা সময় হলে দেশের মানুষ বুঝবে। অতএব শেষ বেলা আপনাদেরকে আহ্বান করে যাই, ভাই বহুত দল করছেন, স্বাধীনতার পরে কেউ আমাদের শান্তি দিতে পারেনি। পাবেন ছিল 15 বছর, এখন কইতেই পারে না আওয়ামী লীগ করি, বলতেই পারে না ভাই আওয়ামী লীগ করি, কইতে পারে। কিন্তু 15 বছর কি ছিল? এই দুনিয়াটা পর 5 বছর 10 বছর 15 বছর 20 বছর, তারপর কি হবে?
কি হবে? বিপদ আছে না নাই? 100 বছর পরে হলে বিপদ আছে না নাই? আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার যারা বন্ধু, আমার যারা ওয়ালি, তাদের কোনো বিষয়ে চিন্তিত বা গমগীন হইবার কোনো কারণ নেই। টেনশনের কারণ নাই আওয়ামী লীগের, টেনশনের কারণ নাই বিএনপির, টেনশনের কারণ নাই জামাত ইসলামের, টেনশনের কারণ নাই জাসদের, টেনশনের কারণ নাই জাতীয় পার্টি। এই ধরনের কোনো কথা আল্লাহ কোরআনে বলে নাই। কিন্তু টেনশনের কারণ নাই আমার বন্ধুদের, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। এই ঘোষণা দিয়েছেন আল্লাহ। কে? আল্লাহ। এবার বলে এনার সাথে আমাকে ফরিদপুর যাইতে বলবেন। উনি কয় ভাই আমি নিজে বিপদে আছি, রাস্তায় কখন কে আমাকে ধরে, পুলিশ ধরে না, মানুষ ধরে ফিরে, আমার সাথে যাইন না ভাই, বিপদ আছে। ওনার সাথে যাওয়া ঠিক হবে আমার? উনি বলতেছেন চলেন আমার সাথে, কে আছে দেখা যাবে। দেশ আমার, পুলিশ আমার, র্যাব আমার, ডাকাইত যত সর্দার আমি। মন খারাপ গ্যারান্টি, গ্যারান্টি যুক্ত একটা মানুষ, যার কোনো ভয় নাই, চিন্তা নেই, তার সাথে থাকবেন। যার ভয় আছে তার সাথে থাকবেন, কথা বোঝেন নাই? যার ভয় নাই তার সাথে থাকবেন, যার ভয় আছে থাকবো না। ভয় আছে যার, তার সাথে থাকবো। কারা কারা হাত তোলেন তো দেখি। দেখছেন নি কারো? বুঝতে পারেন নাই? ভয় আছে যার, তার সাথে আমরা কেউ থাকবো না। ভয় নাই যার, তার সাথে থাকবো সবাই। ঠিক আছে? তার মানে আমরা আল্লাহর ওলিদের সাথে থাকবো। কার সাথে থাকবো? আল্লাহর ওলিদের সাথে থাকবো। তাহলে তাদেরও ভয় নাই, আমাদেরও ভয় নাই। তাদেরও চিন্তা নাই, আমাদেরও চিন্তা নাই। ঠিক না বেঠিক? আবার আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমি আল্লাহর রহমত আমার বন্ধুদের নিকট। রহমত যার কাছে আছে তার সাথে থাকলে তো রহমত পাওয়া যাবে, জানে না? সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। এই জন্য সর্বশেষ আমি আপনাদেরকে জাকের পার্টির পতাকা নিচে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রেখে, কেবলা জান হুজুরের প্রতিষ্ঠিত জাকের পার্টির পতাকা নিচে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রেখে, কেবলা জান হুজুরের ওজিফা কালাম গুলো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যে ওজিফা কালাম গুলো দিয়েছেন আমাদেরকে, সে ওজিফা কালাম গুলো করে আমি জাকের পার্টির জেলা সভাপতি, কি নামাজ, আমার নামাজের দরকার নেই, এরকম কথা বললে চলবে? আমি অনেক বড় মৌলানা সভাপতি সাহেব, আমার নামাজের দরকার নেই, চলবে? হুজুর আছে, খাজা বাবা তো বড় বলি আমাকে নিয়ে যাবে, এই কথা বলে চলবে? এটা খাজা বাবা কইয়া দিয়েছে, আসরের মাঠে ওই বাটপার গুলো যখন আমার সঙ্গে দেখা করতে আসবে, আল্লাহ পাক একটা কালো ফতোয়া ফেরাই দিবে, তখন আমাকে দেখার থেকে বঞ্চিত হবে। খুব বিপদ। এই জন্য আমাদের আমলও করার দরকার আছে। 5 ওয়াক্ত নামাজ এবং ওজিফা কালাম গুলো, বিশেষ করে মেজো ভাইজান বারবার বলছে খতম শরীফ কেউ কাজা করবেন না। হ্যাঁ, এটা অনেক বড় অস্ত্র আমাদের জন্য, রক্ষা কবচ। হাতিয়ার শরীফ, খতম শরীফ, 5 ওয়াক্ত নামাজ, এগুলো অবশ্যই আমরা করবো। জাকের পার্টির পতাকা নিচে ঐক্যবদ্ধ থাকবো। দেশের মানুষকে জাকের পার্টির পতাকা নিচে আসা দাওয়াত করবো। আমি আপনাদের কাছে মাহফিলের মাধ্যমে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, সকল ভাই এবং বোনদেরকে এই আখিরি জামানার সকল মুসিবত থেকে বাঁচতে চাইলে নূহ আলাইহিস সালামের জমানায় প্লাবন থেকে যেমন নূহ নৌকা যারা উঠেছিল তারাই বেঁচে গিয়েছিল, ঠিক আখিরি জামানার সকল গজব থেকে বাঁচতে চাইলে জাকের পার্টির পতাকা নিচে আসার আহ্বান রেখে আমার কথা ত্রুটি ক্ষমা চেয়ে আমার অসমাপ্ত আলোচনা আজকে এখানে রেখে দিলাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি সভাপতি বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম সালাম জানাই আমার বিশ্ব ওলি খাজা বাবার নূরের কদমে, সালাম জানাই জাকের পার্টির নীতি নির্ধারক আল্লাহ মিয়া ভাইজান মুজাদ্দিদের পাক কর্মে, সালাম জানাই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হিজবুল্লাহ ইমাম মেজো ভাইজান মুজাদ্দিদের পাক কর্মে, সালাম জানাই দুই সাহুজানের কদমে। সালাম আজকে আমাদের 46তম বার্ষিক খাজা বাবার পাক কর্মের ঘোষিত জাকের পার্টি জাকের মন্দির আমার বাবা নইমুদ্দিন মোল্লার মরহুম নইমুদ্দিন মোল্লার বাড়ির জলসানের সমস্ত আশেকান জাকেরান ভাইরা আমার আসসালামু আলাইকুম। উপস্থিত জাকের ভাইরা, সেই আসরের নামাজ থেকে শুরু হয়েছে, মাগরিবের নামাজ পড়ছি, ইশার পড়ছি, এখন রাত গভীর হয়ে গেছে। আমি দুইটা কথা বলবো। আমাদের পরিবার থেকে
আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমরা এই 46 বছরে আপনারা আমাদের সাথে আছেন, আমাদের সার্বিক সহযোগিতা করছেন, বুদ্ধি দিয়া যে লেভেলে পারছেন আপনাকে আমরা সহযোগিতা করছেন। আশা করবো আমরা জাকের পার্টির পক্ষ থেকে আমরা একটা জাকের পরিবার আমি মনে করি যে নৈমদ্দি মোল্লার ছেলে হিসেবে আমি বলি যে আমরা জাকের পার্টিতে যারা আমরা আছি আমরা একটা পরিবার মতো আছি। পরিবারের চেয়ারম্যান হল পীরজাদা মুস্তফা আহমেদ ফয়সাল মুজাদ্দিদি। তাই জাকের পার্টির মাধ্যমে আপনারা সবাই থাকবেন এই আশা ব্যক্ত করি। আর আমাদের বাড়িতে বাৎসরিক জলসা এর পক্ষ থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। আর আরেকটা দাওয়াত দিয়ে আমি আমার গেদ্দা ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব আলী ভাইজানের বাড়িতে আগামী 25শে ডিসেম্বর রোজ বুধবার আপনাকে সকলের দাওয়াত রইল। ওইখানে আমরা বেশি রাত করবো না, অল্প রাত করে ছেড়ে দেবো। আর একটা দাওয়াত দিই তারপরের দিন হারোকান্দি মহিন বাইগোবাড়ি, হারোকান্দির মহিনটি অবশ্যই আপনারা সবাই চিনবেন। ওই সোহানের আব্বা, ওই সোহান গোবাড়িতে জলসা, ওইখানে আপনারা সবাই আসবেন 26 তারিখ বৃহস্পতিবার সোহান মহিন বাইগোবাড়িতে, সোহানের গোবাড়িতে। আর একটা দাওয়াত দিই আর ওরস শরীফ ঘোষণা হয়ে গেছে। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় ওরস শরীফ ঘোষণা দিচ্ছে আগামী ফেব্রুয়ারির 8, 9, 10, 11 আপনারা ওরস শরীফের জন্য সবাই খেদমত খেদমত করতে পারি। এই দয়া যেহেতু ভাইজানের কদম থেকে আসছে, মৌলানা সাহেব ওনার কাছে, ওনার মাধ্যমে আমরা দোয়া চাবো, উনি আমাদের জন্য দোয়া করবেন। আজকের জলসার সমাপ্ত ঘোষণা করবো। আপনাকে তবারক খাওয়ার দাওয়াত করলাম, তবারক ব্রেড করে খাইলে আশা করি অনেক রোগী আমাদের বাড়ির তবারক খেয়ে রোগ ভালো হয়েছে। তো আপনারা তবারক খাবেন, তবারক না খেয়ে কেউ যাবেন না, হইহুল্লা করবেন না, সুন্দর শৃঙ্খলা মতো করবেন। মহান সাহেব আমরা আল্লাহ আমাদের 5টা বোন 6টা ভাই ছিলাম, আমাদের মধ্যে থেকে আমাকে এক বড় ভাই চলে গেছে। আমরা এখন যে 5 ভাই আছে, আমরা 5 ভাই ব্যবসা করি। আমাদের ব্যবসার প্রতি দোয়া করবেন, আমার আব্বার প্রতি দোয়া করবেন, এলাকাবাসীর জন্য গ্রাম দোয়া করবেন, পাঠশালায় যারা খেদমত করতেছে তাদের জন্য দোয়া করবেন। এই বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। যারা দাঁড়িয়ে আছেন বসেন। মোনাজাতের আদব হচ্ছে বসে মোনাজাত করতে হয়। জাহেরি হাতের সঙ্গে দিলের হাত তুলে জীবনের শেষ মোনাজাত মনে করে ছোটে কান্না চোখে পানি নিয়ে মালিকের দরবারে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকায় দেখেন বিশ্বরীর পবিত্র দেশ, পবিত্র জায়গায় ফরিদপুরে সদর উপজেলার এই গ্রামে আমার বাবার অত্যন্ত আশেক পাগল প্রেমিক দরবার শরীফের বিশিষ্ট খাদেম মরহুম নঈমুদ্দিন মোল্লা সাহেবের বাৎসরিক দোয়ার অনুষ্ঠানে আমরা এসেছিলাম। জোহর থেকে শুরু করে আসর থেকে মাগরিব থেকে রাত্রে পর্যন্ত তরিকতের আমল, জিকির আজকার, নফল বন্দগি ওলামায়ে কেরাম বয়ান করলেন। আমি গুনাহগার কিছু আলোচনা করলাম। সমস্ত আমলগুলির ভুল বেয়াদবি, আলোচনাগুলির ভুল বেয়াদবি মাফ করো, কবুল করো। সওয়াব সোনার মদিনায় প্রিয় নবীজির নুরানি রওজা মুবারকে পৌঁছায়া দাও। দয়াল নবীজির আল্লাহ সাহাবা জন্ম তাহারাত খুলাফায়ে রাশিদিন আশারা মুবাশশিরিন আহলে বাইতুর জুর খাতুনে জান্নাত নবী নন্দনী আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এরা যারা মহব্বতে পড়ে গেছে কারবালায়, তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য যারা পানি বলে নবীর আহলে বাইতকে ভালোবাসা যারা জীবন দিল, শহীদদের আরো পাকের হুজুরে দয়া করে নজর পৌঁছায়া দাও। আল্লাহ নজর পৌঁছান কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দ, মুজাদ্দিদিয়া, 4 তরিকার 4 ইমাম, 4 মাযহাবের 4 ইমাম, সিরাজগঞ্জের যমুনা নদীর পশ্চিম পারে
বিশ্ব শান্তির মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফ অলির বাগানে আমার দাদা হুজুর কেবলা যান মারহুমা মাগফুরা দাদি বিরাম্মা জানদয় চাচা জানরা যারা মাজার পাকে ঘুমায় গেল সকল আর আরবা পাকের হুজুরে নজর পৌঁছায়া দাও রব্বে কারীম সওয়াব পৌঁছায় দিও আমাদের আকা আমাদের সোহাব আমাদের দস্তগীর আমাদের পেশাব আমাদের পীর মুর্শিদ জামানার মহামুজাদ্দিদ জামানার গাউসুল আজম বিশ্ব ওলি মহাওলি জিন্দা ওলি আমার দল বাবা খাজা বাবা শাহেন সাল্লামা মাওলানা ফরিদপুরি যেই বান্ধবের ক্ষুধার খানা ছিল মুরিদ যেই বান্ধব নিজে না খাইয়া মুরিদানদের খাওয়াইতেন নিজে না ঘুমাইয়া মুরিদানদের ঘুম পাড়াই দিতেন আল্লাহ সেই দরদি বান্ধব আজ আমাদের মাঝে নাই শরীয়তের জগৎ থেকে পর্দা নিয়েছেন বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফের পূর্ব দায়রায় নূরের হুজরা মুবারকে নজর পৌঁছায়া দাও কেবলা জান হুজুরের রুহানি দয়া রুহানি ফয়েজ আমাদের ভিক্ষা দেন আল্লাহ বাবা রব্বা আম্মা শেরপুর পাকুরিয়ায় আল্লাহ আমার বাবার আব্বা আম্মা আমার বাবার আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধব যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে পাকুরিয়ার বারোঘরিয়া যারা ঘুমাইছে সকলের আর পাকের হুজুরে নজর পৌঁছায়া দাও আমার বাবার আপনজন প্রিয়জন মিল মোহব্বতের মানুষ মারহুমা মাগফুরা হযরত বড় পীর আম্মা জান সাহেবানী মারহুমা মাগফুরা হযরত পীর আম্মা জান সাহেবানী মরহুমা মেজবু বুজান মরহুম বড় দুলা ভাইজান তালুইদান মায়াম্মা জান খালামণি तमाम পৃথিবীতে আমার বাবার সত্য তরিকার গোলামি করে 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 যত জাকের ভাই জাকের বোন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ মরহুম নঈমুদ্দিন মোল্লা ভাইয়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তেরা রেখে যাওয়া স্ত্রী অসুস্থ সুস্থ করে নেক হায়াত বাড়িয়ে দাও তেরা একজন ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ তেরার ছেলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও তেরার বাকি ছেলে মেয়ে যারা দুনিয়ায় বেঁচে আছে এক ভাই অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ সে ভাই কামেলা দান করেন সকল ভাইদের ব্যবসার মধ্যে তারা কি দান করেন সকল ভাই বোনদেরকে তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন তাদের পরিবার পরিজনকে তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন সকল ভাই বোনদেরকে জাকের পাটির পতাকার নিচে থেকে সত্য তরিকার গোলামি করার তৌফিক দান করেন আল্লাহ রব্বে কারীম হাজিরান মজলিস আমরা যারা হাত তুলেছি তাকায় দেখেন আল্লাহ আমাদের ঘরে কার বাবা নাই আমাদের কার বাবা আছে বাবা নাই আমাদের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালু শাশুর শাশুড়ি বন্ধু বান্ধব আপনজন প্রিয়জন মিল মোহব্বতের মানুষ যেখানে কবরের জেলখানায় কি হালে কোন অবস্থায় আছে জানি না আমাদের মুরব্বিয়ানদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ রেখে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ যাদের ঘরে রোগী আছে সুস্থ করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মাফ করে দাও যাদের অভাব দূর করে দাও আল্লাহ আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করো যাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে কামিয়াবি দান করো রব্বুল আলামিন আজকের মাহফিলে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি মেধা শ্রম দিয়ে যারা খেদমত করবে সকলের খেদমত তোমার দরবারে কবুল করে নাও পাঠশালা আগুনে পড়ে তাবারকের আঞ্জাম দিল করবে ভাইরা আল্লাহ তাদের খেদমত কবুল করো আজকের মাহফিলে তাবারকে বরকতময় করো এই মাহফিলের বরকতে এই এলাকার উপরে আপনার খাস রহমত নাযিল করো আল্লাহ এই এলাকার ফসলে বরকত দাও আল্লাহ এই এলাকার ঘরে ঘরে দয়াল নবীর সত্য তরিকার বিজয় নিশান উড়ায় দাও আল্লাহ 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 আমার বাবার প্রতিষ্ঠিত জাকের পাটির বিজয় দান করো আল্লাহ আমার বাবার প্রতিষ্ঠিত জাকের পাটির বিজয় দান করো আল্লাহ জাকের পাটির বিজয় না দেখায়া আমাদের কালকে কবরের ডাক দিও না গো আল্লাহ রব্বুল আলামিন আমার বাবার কি জামানত আমাদের মাথার
আব্বাস কেবলাজান হুজুর আধ্যাত্মিক উত্তরাধিকার কেবলাজান হুজুর স্তরাবচিত আমাদের মাতার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে হায়াত বাড়ায়া দাও। আমার বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার কেবলাজান হুজুরের মুখপাত্র বাবার প্রতিষ্ঠাতা হিজবুল্লাহর ইমাম জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে হায়াত বাড়ায়া দাও। খাজা হযরত মিয়া সাজাদান মুজাদ্দিদি খাজা হযরত মেজু সাজাদান মুজাদ্দিদি কেবলাজান হুজুরের মহা সম্মানিত আহলে বাইত সকল সদস্যগণকে সুস্থ রেখে হায়াত বাড়ায়া দাও। জাকের পার্টি বহির্বিশ্ব ডোনার কাউন্সিল জাকের পার্টি সকল সহযোগী সংগঠন সর্বস্তরের নেতা কর্মী আশিকান জাকেরান ভক্তবৃন্দ আমার বাবার পাগলদের সবাইকে সুস্থ রেখে হায়াত বাড়ায়া দাও। কোন দিন মালাকুল মউত আমাদের ঘরে পাঠাইবা কেউ আমরা জানি না। যেদিন আজরাইল আমাদের ঘরে আসবে দিনটা দয়া করে মাঘে রমজানে দিও, আমাদের মৃত্যুটা সুরার দিনে দিও, লাইলাতুল কদরে দিও, জুমা বারে দিও। মহাপবিত্র বিশ্ব ওরস শরীফের তারিখ ঘোষণা হয়েছে। জানে মানে খেদমত করে ওরস শরীফে যেন যেতে পারে আমার ভাই বোনেরা তৌফিক দান করো আল্লাহ। আর মরণ বেলায় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও নবীজির মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহিদ তোর লোকজন নিয়ে তোমার সহায় দাও। আপনারা পূর্ববর্তী লাইন করে বসেন, পূর্ববর্তী ছোট ছোট লাইন মানে একা ঘন হয়ে বসে।